সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে, নবীর বংশকে গালি দিচ্ছে। আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও, না। কেন গালি দেবে? নাউজুবিল্লাহ মিন যালিক। কি আছে না আছে আছে। এত দাদাগিরি কিসের? আল্লাহ কারো দাদাগিরি রাখে না, সব তেল হয়ে যাবে। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবাবুল মুখতারি কেউ নাই। সব ইতিহাস তেল হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। কথা বলছেন না কেন? আজও ফেরাউন অত্যাচার করেছে, ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাম আজও জিন্দা। জোরে বলো, আর জোরে বলা গেল না। নমরুদ, হামান, সাদ্দাত মিটে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম দের জিন্দা, নমরুদ মিটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেটে না, আজও জিন্দা। জোরে বলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুত্তালিব মিটে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কালো জিন্দা থাকবে। দুনিয়া হবার আগেও জিন্দা ছিলেন, দুনিয়া ধ্বংসের পরেও জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি ভাবছেন আপনি? অত সহজ না। ইসলামকে কি মিটাবেন আপনি? কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে। এই সমস্ত কুলাঙ্গার দেশদ্রোহী গুণকে দেশদ্রোহী মামলায় শাস্তি দেওয়া উচিত। কিসের হিম্মত তোমার হয়ে গেল? বাংলা শব্দ চয়নে তুমি বলছো অন্য দেশের লোক। ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আজকে বাংলা ভাষা বলা যদি ভারতবর্ষ অবরোধ হয়, তাহলে এই পশ্চিম বাংলা তাহলে ভারতের নয়। এই কুলাঙ্গার কোন ছলে বলে কল কৌশলে পশ্চিম বাংলাকে ভারতবর্ষের বাইরে করতে চাইছে, ঠিক না? মামলা তো ওদের বিরুদ্ধে হওয়া উচিত। লজ্জা লাগে না? কিছু নেরি কুত্তার মতন হই হই করছেন মুসলমানের বিরুদ্ধে। ছি ছি, এত ঘৃণা, এত হীন মানসিকতা মানুষের অন্তরে হয় কোথা থেকে? এত নোংরা চিন্তা একটা মানুষ মনের মধ্যে নিয়ে সভ্য সমাজে বাস করে কি করে? ঘৃণা লাগে এদের মুখের দিকে তাকাতে। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে কোন বিবৃতি নয়। ধিক্কার জানায় এই মানসিকতা। আসামের মুখ্যমন্ত্রী বলে বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি। ছি ছি ছি, কয়েকজন বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি জানো বাংলাকে হেয় করছো মানে? এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে। এই বাংলা সেই বাংলা যেই বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী বাংলায় তৈরি হয়েছিল। এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণ পরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথা ঠিক না ভুল বলছি? এই বাংলা সেই বাংলা যে বাংলা আল্লাহ মুজাদ্দিদুজ্জামানকে পাঠিয়ে, এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাংলা সেই বাংলা, এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে। দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত, তাদের বিরুদ্ধে না হয়ে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হচ্ছে। লজ্জা লাগে না? ঘৃণা লাগে লোকগুলোকে দেখে। 3 বার আসামে এনআরসি করে বুক ভরে নেয়, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে বুক ভরে নেয়। আবার সে সমস্ত ব্যক্তিরা মুসলমানকে তারা বাজন উঠে পড়ে লেগেছে। তবে জানবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিচার তো দরবারে ইলাহি থেকে হবে। কথা ঠিক না ভুল বলছি? যাবে কোথা? ফেরাউনও কিন্তু কমবার বাড়েনি। আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান্নামে পাঠিয়েছে। ঠিক না ভুল বললাম?